১৯৯৫ সাল থেকে শুরু, এখনও প্রায় ৬,০০০ একরের স্বপ্নের এই নগরী বসবাসযোগ্য হয়ে ওঠেনি। ৩ দশকে এ এলাকায় চলেছে একের পর এক উন্নয়ন প্রকল্প। জনমানবহীন ২৬,০০০ প্লটের মধ্যে প্রায় ৩০০ প্লটে শুরু হয়েছে ভবন নির্মাণ। ছবির মতো সুন্দর পূর্বাচল নতুন শহর প্রকল্প দেখতে যতটা গোছালো, ঠিক তার উল্টো এ প্রকল্পের কাজের অগ্রগতি। পানি সরবরাহের নামে কয়েক শত কোটি টাকার অসম চুক্তি করেছে প্রকল্প সংশ্লিষ্টরা, যা আদতে বাস্তবসম্মত তো নয়ই, উল্টো কয়েক শত কোটি টাকা গচ্ছা দেয়ার মহাপরিকল্পনা। ২০১৯ সালে জনবসতিহীন এই অঞ্চলে পানি সরবরাহ করতে ৯/৬ প্রকল্প সাজায় রাজুক, যেখানে লাভের দেখা পাবে শুধু চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ডেলকট লিমিটেড। ১৫ লাখ মানুষকে পানি সুবিধা দিতে ২০১৯ সালে ৫৯২ কোটি টাকার প্রকল্প সাজায় কর্মকর্তারা। নির্মাণ ব্যয় ৫৯২ হলেও ১১ বছর রক্ষণাবেক্ষণ বাবদ আরও ৬২৭ কোটি টাকা পাবে ডেলকট লিমিটেড। চুক্তি অনুযায়ী সংযোগ দেখভাল বাবদ বছরে ৫৭ কোটি টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৩০টি সেক্টরের মধ্যে পানি সংযোগ পেয়েছেন মাত্র ১৭৫ গ্রাহক। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চুক্তি অনুযায়ী রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে ১১৪ কোটি টাকা পেয়ে গেছে ডেলকট লিমিটেড, অথচ এতে রাজুকের প্রাপ্তি শূন্য। এসব নিয়ে অন্তর্বর্তী সরকার তদন্ত কমিটি গঠন করেছে, যার সদস্য সচিব আবার প্রকল্পেরই পরিচালক, যেন নিজের অপরাধ নিজেই খুঁজে বের করবেন তিনি। রাজুকের পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন ছিল ডেলকট লিমিটেডের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার ভাই, এটা ভাই আপনার মধ্যে ওনারকে জিজ্ঞেস করাটা বেটার, কারণ এখানে আমি কোনো পজিটিভ অথবা নেগেটিভ কমেন্ট করতে চাচ্ছি এই ব্যাপারটা। প্লটে যে আমরা থাকি পানি এখনো সাপ্লাই হয়নি। এবার দেখা যাক পূর্বাচলে পানি সরবরাহের বাস্তব চিত্র। সেক্টর ১, ২, ৩ থেকে ১৬, ১৭, ১৮ সব সেক্টর ঘুরেও গ্রাহক পাওয়া দুষ্কর। অনেক এলাকায় কাজ এখনও চলমান, আর কোথাও সংযোগ দিয়েই লাপাত্তা ডেলকট লিমিটেড। গ্রাহক না থাকলেও রক্ষণাবেক্ষণের অর্থ ঠিকই আদায় করছে অতীতে কোনো অভিজ্ঞতা না থাকা চীনা এই প্রতিষ্ঠানটি। প্রকল্পের মেয়াদ শেষ হলেও বিদেশ সফর করতে ভুল করেননি কর্মকর্তারা। দল বেঁধে ২০২৫ সালে চীন সফরে গেছেন ৮ জন সরকারি কর্মকর্তা। আমি দেখব যদি আপনার যে পয়েন্টটা আপনি বললেন যে জায়গাগুলো, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা যে পরিমাণ কাজ করছে, আমরা পেমেন্ট কিন্তু তার থেকে অনেক, বিশেষ করে আমি আসার পর তো খুবই কম পেমেন্ট করছি আমরা। তো কাজেই এটা চুক্তিটা ওই যে এত কোটি টাকা পাবে, সেটা আসলে কিন্তু কাজ শেষ হওয়ার পর। সর্বোচ্চ কর্তৃপক্ষ যদি বলেন আমি দেখব বা জানি না, তাহলে সেটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারবে না। পানি সরবরাহ তো হয়নি, গ্রাহকও নেই বাস্তবে, তা সত্ত্বেও যেভাবে বাৎসরিক ভিত্তিতে এই যে ৫৭ কোটি টাকা প্রদান করা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অনিয়ম, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। পূর্বাচল নতুন শহরকে বলা হয় দেশের অন্যতম আধুনিক নগরীর রোল মডেল, অথচ অনিয়ম আর বিশৃঙ্খলায় ঠাসা এ পরিকল্পিত নগরী কবে বাসযোগ্য হবে তা নিয়ে সন্দিহান নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।